কন্যা রাশি। কন্যা রাশি, আপনি ভাবছেন মাসটা শুরু হলো, এত টাফ কন্ডিশন কেন যাচ্ছে, এত অর্থ কেন বেরিয়ে যাচ্ছে, এত চাপের মধ্যে কেন আছি। হয়তো আপনাকে অনেককে হেল্প করতে হয়েছে, টাকা ধার দিতে হয়েছে, আপনি সেভিংস করতে পারেননি। তাহলে হয় যে এই সারা মাসটি এরকম যাবে না, কখনোই না, কখনোই না। কন্যা রাশির 10 তারিখের পর থেকে সময়টা সত্যি পেপারে আসছে। তাহলে আপনার রাশির অধিপতি বুধ আবার আপনার রাশির মানে আপনার মিত্র রাশি মিথুনে গমন করে বক্রী অবস্থায়, তার সিচুয়েশন আমি আলোচনাও করেছি। শুধু আপনার কিন্তু এই সময় যে আর্থিক যে প্রবলেমটা আপনি ফেস করছিলেন, অনেকটা সেখান থেকে আপনি রিলিফ পাবেন। আমি বলছি, আলবাদ বলছি, মিডিয়াতে রিলিফ পাবেন। দেখবেন আপনি সেভিংস করতে পারবেন। আপনি টাকা যে ধার দিয়েছিলেন আর দিতে অতটা হচ্ছে না, কমি যদি দিতে অল্প দিতে হবে। কিন্তু আপনাকে বলবো একটাই কথা, মাথা ঠান্ডা রাখবেন, কুইক ডিসিশন নেবেন, তুরন্ত কোনো স্টেপ নিয়ে ফেলবেন না। নমস্কার, আজকে আলোচনা করব রাশিফল নিয়ে। অর্থাৎ আপনার প্রত্যেক আমার সাথে ওয়াকিবল হয়ে গেছেন যে প্রত্যেক মাসের 10 তারিখ থেকে পরের মাসের 10 তারিখ পর্যন্ত একটা আলোচনা আমরা আপনাদের কাছে প্রেজেন্টেশন আমি করি। অর্থাৎ এই মাসটা চলছে আপনার বছরে 7ম মাস। এই মাস থেকে পরের মাস অর্থাৎ 8ম মাস আগস্ট মাস পর্যন্ত, আগস্টের 10 তারিখ পর্যন্ত কেমন যাবে আপনাদের আর্থিক সিচুয়েশন বলুন, কেরিয়ার বলুন, শরীর স্বাস্থ্য বলুন, বা আপনার ফ্যামিলি লাইফ বা আদার সিচুয়েশন যেগুলো। কেননা জুলাই মাসের প্রথম দিকটা আমরা অনেকেই অনেক রকম পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি। হয় সবাই যে হয়েছি তা নয়, কোনো কোনো রাশি খুবই চাপে ছিল, কোনো কোনো রাশি খুবই চাপে ছিল, কোনো কোনো রাশি হয়তো খুব ডেভেলপ হয়েছে, কিন্তু খুব যে হয়েছে তা নয়। একটা সামাজিক পরিস্থিতিও খুব চাপে ছিল। কেননা একটু বলে দিই আপনাদের, কেননা বুধ ছিল কর্কট রাশিতে আপনার বক্রী অবস্থায়। বুধ কর্কট রাশিতে খুব যে ভালো রেজাল্ট দেয় তা নয়, কিন্তু শর্ট টাইমের জন্যই আমি আপনাদের আলোচনাও করেছিলাম, সেই সময়টার জন্য কিছু কিছু রাশির জন্য একটু চাপের পরিস্থিতি হয়েছিল। এই যে 10 তারিখ নিয়ে আলোচনা করছি, সুতরাং তার মধ্যে বুধ কিন্তু তার নিজ রাশিতে বক্রী অবস্থায় গমন করেছে। কবে গমন করেছে? 7ই জুলাই। 7ই জুলাই বুধ বক্রী অবস্থায় নিজ রাশি মিথুন রাশিতে গমন করেছে। কতদিন থাকবে বক্রী অবস্থায়? 23 তারিখ পর্যন্ত বক্রী অবস্থায়। এরপর বুধ 23 তারিখের পর মার্গী হবে, কিন্তু থাকবে কতদিন এই মিথুন রাশিতে? 5ই আগস্ট পর্যন্ত। অর্থাৎ এটা কিন্তু আপনাদের জীবনে, প্রত্যেকের জীবনে, আপনার রাশি লগ্ন জানুন আর নাই জানুন, কেননা বুধের একটা ভূমিকা কিন্তু আছে। বুধের একটা ভূমিকা কিন্তু প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মানুষ কেন, বাস্তবিক জীবনে সবার জীবনে এটা কিন্তু আছে। সুতরাং বুধ এই যে তার নিজ রাশিতে বক্রী অবস্থায় গমন করলো এবং সেটা আপনার 5ই আগস্ট পর্যন্ত থাকবে এবং 23শে জুলাই পর্যন্ত বক্রী অবস্থা থাকার মার্গী হবে, এটা কিন্তু অনেকটা একটা ভাইব্রেশন তৈরি করে। পজিটিভ বা নেগেটিভ সেটা পরে আছে, কিন্তু অনেকটা বেটার সিচুয়েশন আপনি ফিল করবেন। এরপর আপনার রইল মেজর গ্রহ শনি। শনি গ্রহ 27 তারিখে আপনার মীন রাশিতেই বক্রী অবস্থায় থাকবে। অর্থাৎ দীর্ঘদিন পর আবার শনি মীন রাশিতে বক্রী হচ্ছে। 12 রাশির ক্ষেত্রে পড়বে, আপনার রাশির ক্ষেত্রে কি হবে সেটা একটু আলোচনা করব। অনেকের ক্ষেত্রেই ভালো হবে, অনেকের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার নেক্সট হচ্ছে 15ই জুলাই দেবগুরু বৃহস্পতি তাই উচ্চ রাশিতেই অর্থাৎ কর্কট রাশিতেই অস্ত যাবে। এটাও কিন্তু একটা আলোচনার বিষয়বস্তু থাকবে, এটাও একটা প্রভাব বিস্তার করবে। এবং মঙ্গল, এই মুহূর্তে মঙ্গল কিন্তু চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রের প্রবেশ গমন করেছে। থাকবে কতদিন? 24শে জুলাই পর্যন্ত। 24শে জুলাই পর্যন্ত প্রত্যেকটা এফেক্ট। তারপর রোহিণী নক্ষত্রের থেকে চলে যাবে মৃগশিরাতে। সুতরাং এইখানেও কিন্তু মঙ্গল কিন্তু সেই বৃষ রাশিতেই থাকবে। অর্থাৎ বৃষ রাশিতে মঙ্গল অতটা পজিটিভ এফেক্ট দেয় না, বরঞ্চ অনেকটাই নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। তাহলে এতগুলো গ্রহ তার এদিক ওদিক চেঞ্জ হচ্ছে। তা আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার? যারা যারা মূলত এই 7 তারিখ পর্যন্ত বা 10 তারিখ পর্যন্ত প্রচন্ড একটা চাপে ছিলেন, মানসিক বলুন, আর্থিক বলুন, শারীরিক বলুন, ফ্যামিলিগত বলুন, হওয়া কাজ বিগড়ে যাওয়া বলুন, তারা কিন্তু
এই সময়টাই অনেকটাই বেটার কিছু আপনি এক্সপেক্ট করতেই পারেন বিকজ এত গো ট্রানজিট এত গো সিচুয়েশন, বিশেষ করে রাজকুমার বুধের পরিবর্তন। সুতরাং আপনাকে অবশ্যই তাহলে প্রোগ্রামটা স্কিপ না করে পুরো প্রোগ্রামটা শুনতে হবে, যে 10 জুলাই থেকে আপ টু 10 আগস্ট আপনার অনেক অসাধ্য সাধ, অপূর্ণ কাজ, অধুরা কাজ আপনাকে হতে যাচ্ছে। এবার বলেন দাদা আমার তো ডেট অফ বার্থ নেই। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন, দাদা আমার ডেট অফ বার্থ নেই, দাদা আমি দুবাই থেকে বলছি, দাদা আমি সিঙ্গাপুর থেকে বলছি। তাহলে আপনাদের এত টেনশন কেন নিচ্ছেন? খালি বাংলাদেশের লোকেদের সাথে আমাদের মানে কানেকশন একটু ফ্যাক্টর হয়, তাদের সবার সাথে সারা অল ওভার ওয়ার্ল্ডে সবার সাথে আমার কানেকশন হয়। আপনিও করতে পারেন, আপনার হাতের ছবিটার নামটা পাঠিয়ে দেবেন, যারা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, একেই পাঠিয়ে দেবেন, আমার ফিসটা দিয়ে দেবেন, আপনি একদম পুঙ্খানুপুঙ্খ বিচারটাও পেয়ে যাবেন। তাহলে বাংলাদেশের লোকেদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আপনার সাথে আমাদের কোনো কানেকশনের কোনো জায়গা নেই। তাহলে চলুন আলোচনা করি আজকে 10 to 10 আপনার রাশির জন্য কি আগের থেকে ডেভেলপ করবে। এই সময় কিন্তু পুরনো ফ্রেন্ডের সাথে আপনার দেখা হবে, তারা আপনাকে হেল্প করবে, তারা আপনার প্রপারে গাইড করবে, এবং এই সময় কিন্তু আপনাকে পরিস্থিতি আপনার ফেভারে আসবে। মন কন্ট্রোলে রাখবেন, মানে আপনার যারা ভালো চাইবে, আপনাকে যারা অ্যাডভাইস দেবে, আপনি দয়া করে তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনাকে যারা হেল্প করবে, যারা অ্যাডভাইস দেবে, যারা আপনার প্রপার ওয়েল উইশার, তাদের সাথে আপনি কিন্তু অশান্তি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এইটা কিন্তু আপনাকে একদম বেশি স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। যদি এটা না মেনটেন হয় তাহলে কিন্তু আপনার অনেকদিন পুরো সম্পর্ক আপনার নষ্ট হয়ে যেতে পারে। আর্থিক জায়গায় আলোচনা করি। আর্থিক জায়গায় কিন্তু আপনার অর্থ বড় কোনো আপনার হবে, অর্থ পাবেন, কিন্তু আপনার ডিলে হবে। অর্থ আপনার ডিলে হবে কিন্তু অর্থ আসবে। আপনার একটা কথাই বলবো আপনাকে, কন্যা রাশি, মাথাটা ঠান্ডা রাখবেন। ডিসিশন যখন নেবেন অবশ্যই পরের স্টেপটা ভেবে চিন্তে আপনি ডিসিশন নেবেন। কাউকে আপনার অর্থ দিয়ে হেল্প করতে হলে অবশ্যই দেখুন সে অর্থ আপনি আর রিকভারি করতে পারবেন বা সে অর্থ আপনি ফেরত নাও পেতে পারেন। আপনাকে এই এক্সপেকটেশন করেই দিতে হবে যে আপনি ওকে হেল্প করেছি, এই টাকা আমি আর পাবো না। যদি আপনি আশায় করে তাহলে সে অর্থ নাও পেতে পারেন। বি কেয়ারফুল। লাখ টাকার কথা বলে দিলাম। যদি আপনি গোপনীয়ভাবে কোনো ইনকাম করতে চান করতে পারেন, কিন্তু অবশ্যই ভালো করে ভেবে চিন্তে এগোবেন, নাহলে কিন্তু আপনি ফেসেও যেতে পারেন। ফ্যামিলির সাথে হচ্ছে মাঙ্গলিক কাজ হবে, তীর্থে কোথাও যেতে পারেন, এবং এই সময় কিন্তু আপনার কোনো গুড নিউজ পেতে পারেন। ফ্যামিলি লাইফে আপনি কিন্তু ফ্যামিলির কোনো মাঙ্গলিক কাজ হবে, এই সময় কিন্তু আপনার ইচ্ছা পূর্তি হবে, কোথাও ঘুরতে যাবেন, এবং পার্টনারের বা আপনার ফ্যামিলি কারোর কোনো গুড নিউজ আপনি পাবেন, তার জন্য আপনার মনটা খুব আনন্দে উৎসাহিত হবে। বিদ্যার্থী যারা আছে, বিদ্যার্থী কিন্তু এই সময় কিন্তু গুড নিউজ পায়, বাবা মার সাথে কোনো অশান্তি বা ছোট কোনো তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে। চাকরি যারা কিন্তু আপনার 15 তারিখের পর থেকে আপনার ডেভেলপ আসবে, তাড়াহুড়া মোটে করবেন না, কাজ ছাড়বেন না। এই সময় কিন্তু 15 তারিখের পর থেকে কিন্তু আপনার ডেভেলপ আসবে। ভালো করে এতক্ষণ 10 তারিখ বলছে, এটা 15 তারিখের পর থেকে কিন্তু কাজে যে আপনার ডেভেলপ আসবে, অপরচুনিটি যে পদ প্রমোশন হবে, এবং আপনার বাইরের থেকে কোনো চাকরি অফার আসতে হবে। সেটা অবশ্যই চেষ্টা করুন যে আপনার সেটা আপনার জন্য কতটা গুরুত্ব বা আপনি সেই কাজটাকে করতে পারবেন কিনা। ব্যবসা জায়গাটা বলি, ব্যবসা যে আপনার ডেভেলপ করে কিন্তু 10 তারিখের পর থেকে আপনার নতুন কোনো ডিল, নতুন কোনো কন্ট্যাক্ট, নতুন কোনো অর্ডার, নতুন কোনো আপনার অ্যাডভান্স পাওয়া, এগুলো হবে। অর্থাৎ আপনার কিন্তু এসে লোকের যোগসাহায্য তৈরি হবে, এবং ব্যবসায় কিন্তু আপনার যথেষ্ট উন্নতি করতে পারবেন। আপনার দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফে কিন্তু আপনার যেহেতু শুক্র আপনার মানে দ্বাদশ স্থানে আপনার রয়েছে, কেতু সাথে জুতি তৈরি করে, আপনাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু সতর্ক থাকবে। পার্টনার হেল্প নিলে সতর্ক থাকবে, পার্টনার আর্থিক হেল্প করতে হতে পারে। এছাড়া কিন্তু আপনার পদলাভ হবে, ধনলাভ হবে, কিন্তু পার্টি ফাংশন রিলেশন ভালো, কিন্তু মাঝে মাঝে আপনার মধ্যে একটা অস্থিরবোধ কাজ করবে, বা শরীরের মধ্যে একটু নেগলিজেন্সি, বা শরীরের মধ্যে একটা ল্যাথার্জি ভাব, বা আপনার পার্টনারের দেখবে হিডেন পাশে কোনো প্রবলেম হচ্ছে। কন্যা রাশি যারা চাকরি খুঁজছেন, 15 তারিখের পরে কিন্তু আপনার চাকরি যারা বেটার আসবে, বা আপনি হঠাৎ কোনো অপরচুনিটি, হঠাৎ কোনো সুযোগ আসবে। 15 তারিখ পর্যন্ত আপনি সতর্ক থাকতে হবে। 10 তারিখ থেকে 15 তারিখ আপনি একটু সতর্ক থাকতে হবে। আপনি কাজ করবেন, আপনার প্রশংসা অন্য করবে, শুধু 5টা দিন আপনার ওয়েট করতে হবে, তারপরে কিন্তু আপনার ডেভেলপ আসবে। আপনাকে রাগ কন্ট্রোলে রাখবেন। 15 তারিখের পর বা 16 তারিখ সূর্য যখন কর্কট রাশিতে প্রবেশ করবে, তখন আপনার ডেভেলপ আসবে, এবং অফিসে কিন্তু আপনার মানে
যারা উন্নতি যারা তৈরি হবে। কন্যা রাশি ব্যবসা যারা বলি, ব্যবসা যারা কিন্তু আপনার ডেভেলপ করবে, ব্যবসা কবে ডেভেলপ করবে, সেই 11 তারিখের পর থেকে কিন্তু আপনার ডেভেলপ আসছে। সুতরাং যে প্রবলেমটা আপনার ফিল করছে সেটাতে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। নতুন কোনো ডিল, নতুন কোনো অর্ডার সেগুলো আপনার পাবেন এবং ব্যবসা উন্নতি হবে। সরকারি কাজে সেগুলো আপনি সাপোর্ট পাবেন। আপনার দাম্পত্য লাইফেও কিন্তু আপনার উন্নতি আসছে। কিরকম? আপনার কোথাও একসাথে কোথাও ঘুরতে গেলেন, আপনার পার্টনারের সাথে সম্পর্কটা ভালো হবে, পার্টনার ধনলাভ হবে, পার্টনার দীর্ঘদিন যে কাজ আটকে যাবে পার্টনারে, সেই কাজের থেকে কোনো গুড নিউজ পাবেন। অর্থাৎ 10 তারিখ থেকে কিন্তু সময়টা আপনার যথেষ্ট সাপোর্টিং হচ্ছে, যথেষ্ট ভালো আসছে। এটা ওভারঅল প্রেজেন্টেশন দিলেও আমি বলছি 95 থেকে 99% মিলতে বাধ্য। কাজে লাগান, ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে এই যে নাম্বার রয়েছে 8910733325। এতদিনের অভিজ্ঞতা বলছি একটা কথাই, তন্ত্র হচ্ছে বলে বলে কাজ দেয়, কিন্তু কারো 2 দিন, কারো তো 1 মাস, কারো তুরন্ত হয়ে যায়, কারো দেরি হয়। আপনি ধৈর্য ধরে যদি থাকতে পারেন আপনি রেজাল্ট পাবেন। আর একটা কথা বলি, আমি সবাইকে প্রতিকার দিই না, যদি দেখি কাজটা হওয়ার মতো করতে আমি পারবো তাহলেই দিই। এটা কিন্তু অনেকেই আমার ব্যাপারটা জানেন। সুতরাং আপনি আমাকে প্রেডিকশন করালেন, তাহলে ভাবে পার্থক্যকে একটা বড় চোতা ধরিয়ে দেবে না, ইম্পসিবল ম্যাটার। আমি দেখবো আগে আপনার সেই কাজটা হওয়ার যোগ্য কিনা, আমার দ্বারা হচ্ছে কিনা। এটাই আমি খসড়া আজকে 30 বছর এটা আমি খুব মেনটেন করি আপনাদের, যার জন্য আমি আমার সুনামটা আজ পর্যন্ত অক্ষুণ্ণ রাখতে পেরেছি। হ্যাঁ, কারো তো 2 দিনে হয়, কারো 1 মাসে হয়। যখন কাজটা ধরবো তো কাজটা করেই ছাড়বো, ইটস মাই চ্যালেঞ্জ। এতটা কথা বলে দিলাম। আমি ওই নাম্বার চেঞ্জের গল্প তো নেই, আর যে চ্যালেঞ্জ মিডিয়াতে দিই সেটাই মেনটেন করার চেষ্টা করি। এই যে সময়টা গেল 1 তারিখ থেকে 10 তারিখ, আপনাদের হয়তো প্রেডিকশনে বলেছিলাম কিছু কথা। 7 তারিখ পর্যন্ত বা 8 তারিখ পর্যন্ত যে ঝড়টা রাশিফল শুনলে আপনি বুঝতে পারবেন, তাদের অনেকেরই অনেক সিচুয়েশনের সম্মুখীন হয়েছে। আমি বলতে চাইছি মিডিয়াতে, গতদিন তো হঠাৎ তার জীবনে একটা হঠাৎ কোনো ঝড় নেমে এসছে। সেগুলো পার্থ তুমি তো বলেইছিলে এটা আমার জীবনে আসবে। আবার ভালো কিছু হয়েছে। কি ভালো হয়েছে? দীর্ঘদিনের স্বপ্ন তার পূরণ হয়েছে। কি পূরণ? সে ফ্ল্যাট কিনেছে। এতদিন সে ভাড়া বাড়িতে ছিল, এমন ক্লায়েন্টও পেয়েছি। দীর্ঘদিন অর্থ আটকে ছিল, সেই লোকটাদের টোটালি ডিটাচ করে দিয়ে ফোন ধরছিল না। আমি এমন কিছু তার কাজ, কিছু উপাচার, কিছু রেমেডি করেছিলাম, সে অতীত অসন্তুষ্ট আমার প্রতি হয়ে গেছিল। কিন্তু সে নিজে আমাকে ফোন করে বলে, পার্থদা আপনার মনে পড়ছে কিনা জানি না, আপনার আমি ডিটাচ হয়ে গেছিলাম। সে হয়তো আজ আমার প্রোগ্রাম শুনছে। আমি বলেছিলাম তো আপনার কথা আমি মিডিয়াতে কিন্তু বলবো, বলে আমি বলবো আমার নামটা বলবেন না দাদা দয়া করে, তাহলে তার কাছে আমি ছোট হয়ে যাব। তার দীর্ঘদিনে আটকে দেওয়া অর্থ 90% রিকভারি করতে পেরে গেছে, সে নিজের বাড়িতে এসে দিয়ে গেছে। তাহলে এটা আমার ক্রেডিট আমি বলছি না, তা সবসময় আমার রেমেডিতে একটা ক্যালমা আছেই, এটা আমি বলতে পারি। আমার রেমেডি ক্যালমা আছেই, আমার ক্যালমা না, আমার রেমেডি ক্যালমা আমি দেখাই, আমি এই ভাষায় বলছি। এবার তার সাথে সাথে তার ভাগ্যের সাপোর্টটাও আছে। সে কিন্তু তার রেমেডিও খোলেনি, আমি যে উপাচার বা যেসব উপকরণ করতে বলেছিলাম সেগুলো কিন্তু সে বন্ধ করেনি। এটা তার অ্যাচিভমেন্ট। সুতরাং আপনিও যদি তার এই ধরনের রেজাল্ট পেতে চান, ধরুন দীর্ঘদিন আইনের ঝামেলা, আমি এমন লোককে চিনি দীর্ঘদিন তার বাবা জ্যাঠারা আইনের ঝামেলা জর্জরিত ছিল, নাতি এসে সেই কেস আমার কাছে এসে মিটিয়েছে। এমন ক্লায়েন্ট আমি আমার প্রোগ্রাম শুনছে, দাদুর কেস মিটেছে। বড় বড় সরকারি কেস চলছিল, হয়তো তারা আমার সাথে যোগাযোগ রাখেনি বা কেউ কেউ রেখেছে তার মধ্যে, কিন্তু তারা উপকৃত হয়ে আমাকে যে মেসেজটা দিয়েছে, এই আমার রেমেডি, এইটাই হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। অবশ্যই তার যে রেমুনারেশন নেই। আপনার রেক্টিফিকেশন খুব ভাইটাল। আপনি যে বাস্তুটায় আছেন, মনে হয় আপনার স্বামী স্ত্রীর প্রচন্ড ডিস্টার্বেন্সে রয়েছেন। আপনার ওয়াইফ আপনাকে প্রথম থেকে প্রচন্ড ভালোবাসে, তারপর হঠাৎ আপনার বিরুদ্ধাচরণ করছে,
তারপরে অন্য রিলেশন আছে তা বলছি না, বিরুদ্ধাচরণ করছে, আপনার কথা অবাধ্য হচ্ছে, অন্য কেউ সেকে তাকে বুদ্ধি পরামর্শ দিচ্ছে, আগে তাকে না জানিয়ে সেটা রেকটিফাই করুন। আপনার হাজবেন্ডও সেটা হতে পারে, বা আপনার যে খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, আপনি ক্রমশ দেখছেন সে আপনাদের টোটালি ডিটাচ হয়ে যাচ্ছে, খুব কষ্ট পাচ্ছেন, অবশ্যই সেটা নিজের গ্রিপে নেওয়া। আপনার সন্তান, আপনার ইনকামটা হচ্ছিল, আপনার পার্টনারশিপ ব্যবসা, আপনি প্রমোটিং এর ব্যবসা, আপনি ডেভেলপিং এর ব্যবসা, সব পার্টনারশিপ রিলেশন ভালো আছে, আপনাকেই ছাঁটাই করে দিতে চাইছে, অলবাত রেজাল্ট আছে, অলবাত রেজাল্ট আছে। আপনি প্রচন্ড শত্রুর জয় জর্জরিত, রেমেডি করছেন আর নষ্ট হয়ে যাচ্ছে, 2-4 দিন ভালো হয়ে যায়, তারপর আবার নষ্ট হয়ে যাচ্ছে। সেটা থেকে রেক্টিফাই করা, যাকে বলে বিদ্বেষণ, বশীকরণ, এই কাজগুলো বলা উচিত না। শত্রু স্তম্ভন, স্তম্ভন মানে শত্রুকে দমানো, মেরে ফেলা নয়, স্তম্ভন। বিদ্বেষণ মানে বিচ্ছেদ। এইগুলো করলে, ঠিকমতো প্রপার ওয়েতে করলে রেজাল্ট পেতে বাধ্য। চ্যালেঞ্জ, 2 দিন আগে 2 দিন পরে, কিন্তু খরচ সাপেক্ষ। তন্ত্রের কাজে এক্সপেন্সটা অনেক ভালোই হয়, কিন্তু কাজটাও তেমনি হয়। যারা আমার পুরনো ক্লায়েন্ট তারা জানে পার্থবাজি সবার সাথে কতটা কোঅপারেট করে। যাই হোক, যদি মনে করেন, যদি বিশ্বাসযোগ্যতা থাকে, যোগাযোগ করতে পারেন। দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে, আপনি অনলাইন অফলাইন। ভালো থাকবেন, নমস্কার।